আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দেখব কিভাবে অ্যানালগ মিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায়। তো প্রথমে আমরা অ্যানালগ মিটার সম্পর্কে ধারণা নিব। এখানে একটা স্কেল আছে। এই স্কেলে 0 থেকে 5 পর্যন্ত আঁকা আছে, অর্থাৎ আমরা এখানে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপ করতে পারব। 5 অ্যাম্পিয়ারের বেশি লোডের ক্ষেত্রে এই মিটার ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে এর চেয়ে বেশি রেঞ্জের মিটার ব্যবহার করতে হবে। এখানে একটি ক্যাপিটাল এ লেখা আছে এবং নিচে একটি সাইন ওয়েভ এবং একটা ডাইরেক্ট লাইন দেওয়া আছে, অর্থাৎ এই মিটার দিয়ে আমরা এসি ডিসি উভয় কারেন্ট পরিমাপ করতে পারব। কিছু কিছু মিটারের ক্ষেত্রে শুধুমাত্র সাইন ওয়েভ থাকে, এটা দিয়ে আমরা শুধুমাত্র এসি কারেন্ট পরিমাপ করতে পারব। এখানে একটি অ্যাডজাস্টিং নব আছে, এটার সাহায্যে আমরা পয়েন্টারকে 0 পয়েন্টে অ্যাডজাস্ট করি। যদি পয়েন্টারটি 0-তে না থাকে তবে আমরা পরিমাপকৃত যে মান পাব তা সঠিক হবে না। এই জন্য অ্যাডজাস্টিং নবের সাহায্যে আমরা পয়েন্টারকে ডানে বামে ঘুরিয়ে মিটারকে 0-তে অ্যাডজাস্ট করব। মিটারের পেছনে 2টা কানেক্টর আছে, এর মাধ্যমে আমরা লোড সংযোগ করি। এই মিটারে একটা কয়েল আছে, এর ভেতরে একটা কয়েল আছে যা মোটা তারের কম প্যাচ দ্বারা তৈরি। মিটারটি যদি আমরা সিরিজে সংযোগ না করি, অর্থাৎ প্যারালালে সংযোগ করি, তবে শর্ট সার্কিট হবে, কারণ অ্যাম্পিয়ার মিটারের রেজিস্ট্যান্স খুবই কম। এই জন্য আমরা এই মিটারটি সবসময় সিরিজে সংযোগ করব। এখন আমরা অ্যানালগ মিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করব। তো এখানে একটি সার্কিট তৈরি করা আছে। এই সার্কিটটি তৈরি করার জন্য লাগবে একটি ফিউজ এবং একটি সুইচ। সাপ্লাইয়ে আমরা ফিউজে সাপ্লাই দিয়েছি, সাপ্লাইয়ে অপর টার্মিনালটা সুইচে আসবে এবং সুইচ থেকে বের হয়ে এটা আমরা অ্যাম্পিয়ার মিটারে দিব। অ্যাম্পিয়ার মিটারের এক প্রান্তে দিব। তো মিটারের 2 টার্মিনাল সংযোগ হলো লোডের সাথে সিরিজে। আমরা এখন সাপ্লাই দিব। হ্যাঁ,
এখানে আমার 4টা লাইট দেওয়া আছে, প্রতিটা লাইট 100 ওয়াটের, মোট 400 ওয়াট। মিটারের দিকে আসি, মিটারে দেখাচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে না, 2 অ্যাম্পিয়ারের কম দেখাচ্ছে। আমি আবার লক্ষ্য করি মিটারটি 0-তে ছিল, সুইচ অন করার পর এটা 2 অ্যাম্পিয়ারের কম দেখাচ্ছে। তো এভাবে আমরা অ্যানালগ অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।